বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পাটের শাক রান্না করার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম। হাঁড়িতে শুকনো মরিচ দিয়েছি, তেল দিয়েছি। মরিচগুলো একটু কালো কালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি রসুন থেতো করে। একটু নেড়ে চেড়ে শাক দিয়ে দিব। রসুন পেঁয়াজ একটু 2 মিনিট ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি শাক। শাক বেছে পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢাকবো না, না ঢেকে রান্নাটা করব। শাকগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পাট শাক রান্না অলমোস্ট ডান। সবুজ সবুজ করে পাট শাক রান্না করলাম। ঢাকনা দিয়ে না ঢেকে একটু পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে পাট শাক রান্না করলাম। দেখতে দারুণ লাগছে, গরম ভাতের সাথে খেতেও আশা করছি অনেক ভালো লাগবে। শাক রান্না কমপ্লিট করে তারপর এখন সবজি খিচুড়ি বসিয়ে দিলাম। 2 রকমের ডাল, খেসারির ডাল আর মুসুরির ডাল, চাল আর একটু বড় বড় সাইজ করে আলু কেটে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, গাজর আর হচ্ছে কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চাল ডাল সবজি ভালোভাবে সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটো একটু বেশি করে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। রান্না আর 5 মিনিট করব। সবজি খিচুড়ি রান্না অলমোস্ট ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।